ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু এবং সব ধর্মীয় নেতাকে সম্মানী দেওয়া সহ 9টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওয়াদা করেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। এছাড়া ধর্মীয় সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত উপস্থিতিরা, আমার পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন তারা যাতে আরো বেটারভাবে ট্রিটেড হন সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। এটি প্রবাসীদের জন্য আমরা একটি প্রবাসী কার্ড ইন্ট্রোডিউস করতে চাই। এই কার্ডটি তাকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিবে এবং এই কার্ডটির মধ্যে তার সব রকম ডিটেলস থাকবে। যখন উনি ফিরে আসবেন এই কার্ডটির মাধ্যমে উনি কি কি কাজ করছেন সেটার উপরে ভিত্তি করে যাতে তাকে আমরা একটা দেশে সুন্দর পরিবেশের নিশ্চয়তা দিতে পারি। নির্বাচনে কেউ কেউ ভোট চুরির চেষ্টা করলে তাকে উচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, সব অপরাধের বিচার হবে। শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জ, পটুয়াখালীর বাউফল, ঝালকাঠির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট সরকারি আরসি কলেজ মাঠে আয়োজন করা হয় 11 দলীয় জোটের জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরে যাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকেই তিনি উন্নয়ন শুরু করতে চান। আল্লাহ তাআলা যদি এই দেশের পরিচালনার দায়িত্ব দেন তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না, যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন দলীয় আমির। এ সময় তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে সব অপরাধের বিচার করবে, এক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। পরে তিনি হেলিকপ্টারে যান ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। সেখানে তিনি বলেন, কেউ ভোট চুরি করার চেষ্টা করলে তার হাত মচকে দিতে হবে। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুচড়ে ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। পরে পিরোজপুরের জনসভায় যুক্ত হয়ে জামাত আমির বলেন, গত 15 বছরে 28.5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ক্ষমতায় গেলে সেই টাকা ফিরিয়ে আনবেন তারা। বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। আল ইমরান, 71। 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে দেশে 5 আগস্টের মতো আরেকটি বিপ্লব হবে। সকালে সাভারে 11 দলীয় জোটের সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষ নতুন কোনো জালেমদের ক্ষমতায় দেখতে চায় না। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে।
সাভারে মাতৃবাগান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে শুক্রবার 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জোটের নেতারা। 11 দলীয় জোটের প্রার্থীকে ইনশাআল্লাহ আমরা বিজয়ী করব। এ সময় ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী শাপলাকলি প্রতীকের দিলশানা পারুলের জন্য ভোট চান তারা। চাঁদাবাজের রাজনীতি আমরা করি না, ক্ষমতা দখলের রাজনীতি আমরা করি না। ক্ষমতা মানে আমাদের কাছে হচ্ছে দায়িত্ব, জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব। জনসভায় যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক সতর্ক করেন 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে দেশে আরও একটি বিপ্লব হবে। কেউ যদি ভোট চুরি করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, তার পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। আগামী 12ই ফেব্রুয়ারি এরকম কোনো চেষ্টা করা হলে আরেকটি 5ই আগস্টের বিপ্লব ঘটে যাবে ইনশাআল্লাহ। 5ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। ওসমান হাদি হত্যার বিচার শেষ করতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। শরীফ ওসমান হাদি বিচার নিশ্চিত করতে না পারা, হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। শরীফ ওসমান হাদির পরিবারের সাথে যাতে কোনো ধরনের অসম্মান করা না হয় এবং অতি সত্বর এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে। দিল্লির তাবেদারি যারা করেছে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেও হুঁশিয়ারি দেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা। নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না ইনশাআল্লাহ। রাশেদ আনিস, 71, সাভার। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে তারা যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল 3:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় একদল বিক্ষোভকারী যমুনার সামনে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এখানে এখন আমাদের বাইরে এসে পৌঁছায় নাই, আমরা মহিলারা আগে এসেছি, আমাদের উপর নির্দোষে ওখানে যাওয়া পর্যন্ত লাঠিচার্জ এবং মহিলা পুলিশ ছিল না, সব পুরুষ পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে জলকামান থেকে পানি ছোড়ে, পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। তা আমাদের ভাবি ওখানে অবস্থান নেবে, ইউনুস যদি ওনারে কোনো আশ্বস্ত করেন উনি চলে যাবে এবং আমাদের যে দাবি সেটা মানবে। এখন এগুলোর তো কোনো কারণ নাই, ওনাকে যেতে দিচ্ছে না, ওখানে আটকায় হয়েছে আমাদের ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে ওখানে আটকানো হয়েছে, যার কারণে আমরা ওইদিকে অভিমুখ করেছি। আমাদের ভাবিকে তো একা রাখতে পারি না। সংঘর্ষের পর ঢাকা 8 আসনের 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ঘটনাস্থলে আসেন। এরপর বিক্ষোভকারীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগের দিকে অগ্রসর হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তার দাবি এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এদিকে 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে জনসভার পরিবর্তে 8 ও 9 তারিখ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ করবে বিএনপি। এতে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাকসু নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে এবং কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত ছাত্র নেতারা ছাত্রদলে যোগ দেওয়ায় তাদের শুভেচ্ছা জানান তিনি। যারা বর্তমান একেবারে কারেন্ট ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে
তাদের মঙ্গল কামনা করে। পরে রিজভী নয়াপল্টনে বিএনপির ৮ ফেব্রুয়ারি নির্বাচনী জনসভা পরিবর্তে নতুন কর্মসূচির ঘোষণা দেন। উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো ৮-৯ তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। এদিকে জুম্মার নামাজ শেষে নিজ এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি জানান, নির্বাচন কমিশনে দেয়া কোনো অভিযোগের সাড়া পায়নি বিএনপি। নির্বাচনের আগে এখন যেটা হচ্ছে ব্যালট পেপার পাওয়া যাচ্ছে, সিল পাওয়া যাচ্ছে, এটা আমরা আশঙ্কা করেছিলাম আগেই। আমরা এখন দেখছি যে আমাদের আশঙ্কাটা সত্যি হচ্ছে। এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন যাতে পক্ষপাতিত্ব না করে আমরা সেদিকে তাদের খেয়াল রাখতে বলবো। ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রার্থী তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রচার দলের প্রধান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। একটি রাজনৈতিক দল এক জায়গায় তাদের বক্তব্যে বলেছে, তাদের নায়েবে আমির নির্বাচনী এলাকায় তার বক্তব্যে বলেছে যে আপনারা এখন জনগণের পা ধরেন ১২ তারিখের আগে পর্যন্ত, ১২ তারিখের পরে 5 বছর জনগণ আপনাদের পা ধরে থাকবে। কিন্তু আমরা বলতে চাই এর ঠিক উল্টোটা। আমরা বলতে চাই আমরা জনগণের পা ধরে আছি এবং নির্বাচিত হলেও জনগণের পা ধরেই থাকবো। এছাড়া ঢাকার অন্যান্য আসনেও দিনভর প্রচার কাজ চালিয়েছেন বিএনপি প্রার্থীরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন খালা? মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। গত ২৪ ঘন্টায় রাজধানীতে আরও ১৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে যৌথ বাহিনী। গ্রেফতার করা হয় ৫ জনকে। উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করা হয়। সেনাবাহিনী বলছে, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করতে এসব অস্ত্র মজুত করা হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ভোটের দিন এগিয়ে আসায় তৎপরতা বাড়ছে অপরাধীদের। তবে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোট আয়োজনে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় অভিযান চালিয়ে দেশি বিদেশি প্রায় ১১টি অস্ত্র উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গুলি, ধারালো অস্ত্র, ল্যাপটপ এবং ওয়াকি টকি সেট। গ্রেপ্তার করা হয় মেহেদি হাসান বিপু নামের একজনকে। সেনাবাহিনী বলছে, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই মজুত করা হয়েছিল এসব অস্ত্র। অভিযানে 7টি পিস্তল, 3টি রিভলভার, একটি 0.22 মিলিমিটার বোর রাইফেল, 2টি রাইফেল ম্যাগাজিন, 8টি পিস্তল ম্যাগাজিন, 394 রাউন্ড পিস্তল অ্যামুনিশন, 30 রাউন্ড কার্তুজ, 4টি পিস্তল গ্রিপ সাইড কভার, 3টি চাইনিজ কুড়াল, একটি বিদেশি ছুরি, একটি দূরবীন, 2টি ওয়াকিটকি সেট, একটি ওয়াকিটকি ব্যাটারি এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই সময় অভিযান চালানো হয় যাত্রাবাড়ি এলাকায়। গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মামুন সহ তার 3 সহযোগীকে। তাদের দেয়া তথ্যে একটি বাসায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, মাদক ও 5 লাখের বেশি নগদ টাকা জব্দ করেছে যৌথ বাহিনী। সর্বমোট 2টি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ডামি পিস্তল, 3 রাউন্ড অ্যামুনিশন, 3টি ওয়াকিটকি সেট, বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে বাকি অপরাধীদেরও ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে সেনাবাহিনী। সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সক্রিয় এবং নৈতিকভাবে দায়িত্ব পালন করে চলেছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা। নির্বাচনের বাকি আর মাত্র কদিন। প্রচারে ব্যস্ত প্রার্থীরা এই সময় ভোট নিয়ে ভাবছেন খাগড়াছড়ির নারী ভোটাররা। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে ভোট কেন্দ্রে যেতে চান তারা। পাশাপাশি নারীদের সার্বিক উন্নয়ন করার মানসিকতা রাখবে এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ি বাঙালি মিলে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস খাগড়াছড়ি জেলায়। এই সংসদীয় আসনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। তাই পুরুষের পাশাপাশি নারীরাও নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাই ভাবনায় আছেন তারা।
জেলার নতুন নারী ভোটার ও নারী উদ্যোক্তারা বলছেন এমন একজন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যিনি নারী বান্ধব হবেন, নারীদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেবেন। আমি এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি আমাদের নারী নিরাপত্তা এবং নারীদের আত্মকর্মসংস্থান নিয়ে যিনি কাজ করবে। নারীদের যে কর্মসংস্থানে যে বাধা হয়ে যাচ্ছে, অনেক সময় যে যোগ্যতা ভিত্তিতে পাচ্ছে না, তাদের উন্নয়নের জন্য কাজ করুক, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। এমন প্রার্থীকে ভোট দিব যে নারীদের নিরাপত্তা, চিকিৎসা, মানে নারীদের বিভিন্ন সাহায্যে এগিয়ে আসবে। পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করাই সম্প্রীতির কথাও বলছেন অনেকে। যিনি পাহাড়কে শান্ত রাখতে পারবেন এমন প্রার্থীকেই চান তারা। নারীদের অধিকার বা অর্থনৈতিক অবস্থান উন্নয়নের জন্য যে ব্যক্তি কাজ করবেন তাকে আমরা ভোট দেব। এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি সৎ, দুর্নীতিমুক্ত আর আমাদের নারী উদ্যোক্তার জন্য কাজ করবেন। আমি এমন কাউকে ভোট দিই যেন সে আমাদের পাশে থাকে, নারীদের পাশে থেকেই যেন কাজ করতে সাহায্য করে। এদিকে নারী উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরাও, দিচ্ছেন শান্তি সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতি। এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করার সেটার জন্য আমরা সম্মিলিতভাবে পাহাড়ি বাঙালি সবাই সহাবস্থানের মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। সকলে মিলে আগামী দিনে ন্যায় ইনসাফের পক্ষে এবং চাঁদাবাজ মুক্ত একটি খাগড়াছড়ি করার জন্য তারা যে অপেক্ষা করছে, ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি সেটার প্রতিফলন হবে। আমি যদি জয়যুক্ত হয়ে আসতে পারি, আমি কথা দিচ্ছি আমি এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। সম্প্রীতির মধ্যে যে শান্তি প্রতিষ্ঠা আমরা করতে সক্ষম হব, এই শান্তির মাধ্যমে এখানে এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। 9টি উপজেলা, 3টি পৌরসভা আর 38টি ইউনিয়ন নিয়ে গঠিত খাগড়াছড়ি আসনে এবার ভোট দেবেন 5,41,114 জন ভোটার। এর মধ্যে নারী ভোটার আছেন 2,73,904 জন। মনিরা কাজুরি, 71। আছেন 71-এ চলছে সংবাদ সংযোগ। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ার প্রবাসী ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রবাসী শাখার নেতাকর্মীরা। কুয়ালালামপুর থেকে পেনাং, পাহাং থেকে আলোর সেতার সব রাজ্যেই নিজ নিজ দলের বার্তা পৌঁছে দিতে কাজ করছেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। রাজনৈতিক দলের পক্ষ থেকে সভা, মত বিনিময় ও প্রচার প্রচারণায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে চলেছেন মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দ। ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদের শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা। প্রবাসীদের প্রথম ভোট, প্রবাসীদের প্রথম ভোট। 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে করণীয় নিয়ে সম্প্রতি দলীয় সভাও করেছে দলটি, যেখান থেকে দেয়া হয়েছে বিভিন্ন দিক নির্দেশনা। এমবাসি থেকে যে ধরনের ভূমিকা নিচ্ছে এটা বা নির্বাচন কমিশন যে ধরনের ভূমিকা নিচ্ছে এটা এনাফ না। প্রবাসীরা যেটা বলি সেটা হচ্ছে নির্বাচনের সহযোগিতা। এই সহযোগিতার হাতটা তারা বাড়াই দিতে পারে যদি এখান থেকে কিন্তু সব থেকে বড় ভূমিকা রাখতে পারে। প্রচারণায় পিছিয়ে নেই এনসিপি ও জামায়াতের প্রবাসী নেতারাও। বিভিন্ন কলকারখানা, নির্মাণ খাত ও বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রবাসীদের ভোটে উৎসাহিত করতে প্রচারণা চালিয়েছেন দলটির নেতা ও কর্মীরা। আমরা চাই প্রবাসীরা যাতে তাদের ন্যায্য অধিকার পায়। এনসিপি বিভিন্ন ধারে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে শুধু প্রবাসী ভোটাররা নন, দেশে থাকা স্বজনদের কাছেও দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াত নেতারা। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।